এখানে আমরা এই যে ম্যালাকাইট গ্রিন ইউজ করা হয়, এটা আমরা এই টিউবের মধ্যে যদি কালার দেখে বুঝতে পারবো যে এটা মিডিয়া। ম্যালাকাইট গ্রিনটা হলো সিলেক্টিভ এজেন্ট, আদার ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিট করবে, আমরা মাইক্রোব্যাকটেরিয়াল সিস্টেম এটা ফ্যাসিলিটেট করবে। এটা টিএসআই আগার, ট্রিপল সুগার আয়রন, এই ধরনের কতগুলো টিউবে দেখা যাচ্ছে। এখানে আমরা ওই স্ল্যান্ট, এটাকে আমরা বাট, এটা স্ল্যান্ট বলা হয়, এগুলোতে গ্রোথ দেখা হয়, কি ধরনের গ্রোথ এবং গ্যাস প্রোডাকশন হয়, এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। নাম্বার 4, ডিফারেন্সিয়াল অর ইন্ডিকেটর মিডিয়াম। ডিফারেন্সিয়াল অ্যাপিয়ারেন্স, আগে বলেছি যে আমরা ম্যাককনকিস আগার মিডিয়াকে আইডিয়াল মিডিয়া হিসেবে দেখতে পারি, কারণ এটা একাধারে এনরিচড মিডিয়া, একটা ইন্ডিকেটর মিডিয়া, সিলেক্টিভ মিডিয়া, সবগুলোই কোয়ালিটির মধ্যে আছে। The certain media are designed in such a way that different bacteria can be recognized on the basis of their colony color. Various approaches include incorporation of dyes, metabolic substrates, etc., so that those bacteria that utilize them appear as differently color colonies. Such media are called differential media or indicator media. Differential media allow the growth of more than one microorganism of interest, but with irreversible colonies. Example of differential media include mannitol salt agar, mannitol fermentation হবে, এটা yellow color আসবে, blood agar, various kinds of hemolysis, alpha beta gamma hemolysis হতে পারে। blood agar আমরা যদি এই ধরনের হেমোলাইসিসের প্যাটার্ন দেখলে আমরা একটা ব্যাকটেরিয়াকে প্রাথমিকভাবে আইসোলেট করতে পারি যে এটা স্টেফিলোকোকাস পাইরিয়াস, স্টেফিলোকোকাস অরিয়াস, অর্থাৎ তারা কি ধরনের হেমোলাইসিস করে এটা আমরা এই গ্রোথ দেখতে পারি। ম্যাককনকিস আগার, ল্যাকটোজ ফার্মেন্টার্স, যারা ল্যাকটোজ ফার্মেন্টার্স তারা পিক কলোনি তৈরি করবে, তারা নন ল্যাকটোজ ফার্মেন্টার তারা টেল কলোনি। আমরা যে এর আগে ছবিটা দেখতাম, এই ছবিটাতে আমরা এটা বলতে পারি যে এটা এখানে ল্যাকটোজ ফার্মেন্টার যারা তারা পিক কলোনি তৈরি করেছে, এবং যারা নন ল্যাকটোজ ফার্মেন্টার তারা টেল কলোনি। TCBS, thiosulfate citrate biosalt sucrose. Vibrio colory produces yellow colonies due to fermentation of sucrose. Sucrose fermentation করে এখানে yellow colony তৈরি করে Vibrio colory। আচ্ছা, Vibrio colory যেহেতু আমাদের সাবকন্টিনেন্টের ইম্পর্টেন্ট ডিজিজ, এটা আমাদের দেশেরই একজন বিজ্ঞানী মনসুর এটা তৈরি করেছিল, মনসুরস মিডিয়াম। It is selective as well as indicator medium. It contains bile salt gelatin agar component with potassium telluride. এখানে থাকছে এই মনসুরস মিডিয়াম, কিন্তু আমাদের অনেক সময় ছোট প্রশ্ন হিসেবে আসে, শর্ট আসে, এটা এজন্য জানতে হবে। It is selective as well as indicator medium. It contains bile salt gelatin agar component with potassium telluride. Bile salt and telluride are inhibitory to other enteric bacteria, but not to Vibrio colory. The colonies are black and have a halo around them. Black color is due to reduction of potassium telluride to telluric acid, and the halo is due to liquefaction of gelatin. This medium is also known as ferrofluoride telluride gelatin agar. Number 5, transport media. Clinical specimens must be transported to the laboratory immediately after collection of prevent overgrowth of contaminating organisms or provisions. This can be achieved by using transport media. Such media prevent
drying or desiccation of a specimen, maintain the pathogen to commensal ratio and inhibit overgrowth of cardiovascular bacteria. Some of this media, as for example, Stewart's this media are salicylic in consistency. Addition of charcoal serves to neutralize inhibitory factors. তাহলে এই যে ট্রান্সপোর্ট মিডিয়াটা এটা একটা ইম্পর্টেন্ট মিডিয়া আমরা যেগুলো স্টুয়ার্ট মিডিয়া মিডিয়া এখানে বুঝতে হবে যে এই মিডিয়াতে কোনো গ্রোথ আসবে না, কিন্তু এখানে এটাকে ভায়াবল রাখার জন্য ব্যবহার করা হয়। সাপোজ যদি কোনো একটা রিমোট এরিয়াতে কোনো আউটব্রেক হয়, কোনো এটা নিয়ে গবেষণার জন্য দেখা গেল যে একটা মেডিকেল টেস্ট গেল, ওখান থেকে কোনো স্যাম্পল কালেকশন করলো। এই স্যাম্পলটা সাথে সাথে আমরা কোনো ল্যাবের ফ্যাসিলিটিস পাচ্ছি না ওইখানে গ্রো করানোর জন্য, কিন্তু আমাদের ক্ষেত্রে 2 দিন 1 দিন লেগে যাবে সেন্টারে পৌঁছাতে। তাহলে সেই ক্ষেত্রে এই ট্রান্সপোর্ট মিডিয়া ইউজ করা হয়। এখানে ট্রান্সপোর্ট মিডিয়াতে এই আমাদের যে অর্গানিজমটা সম্পর্কে স্টাডি করতে হবে, এটাকে ভায়াবল রাখে এবং others commensal or organism overgrowth না হয় এই ধরনের রেজাল্ট হয়। তাহলে এটা একটা সুবিধা। যেমন এখন বর্তমানে যেগুলো আমরা করছি, যেমন এই যে করোনা কোভিড-19 ডিজিজের ক্ষেত্রে এটা একটা এক্সাম্পল আছে। ওখানে এই যে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া বা পিটিএম ব্যবহার করি, স্যাম্পল নেওয়ার পরে এখানে রাখা হয়। এটা একটা মিডিয়া, কিন্তু এই মিডিয়াটাও যেটা ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া, এখানে কিন্তু এটা ভায়াবল রাখে। আমরা মোটামুটি 24 ঘন্টার মধ্যে এখান থেকে নিয়ে আবার আমরা পিসিআর ল্যাবে টেস্ট করতে পারি। ট্রান্সপোর্ট মিডিয়া Carry-Blair transport media and Venkataraman Ramakrishna medium are used to transport feces from suspected cholera patient. তাহলে যে আগে বলছিলাম যে কোথাও হয়তো কলেরা আউটব্রেক হয়ে গেছে, এখন এখানে দেখা যায় যে অন্য নতুন ধরনের স্ট্রেন দিয়েও হতে পারে। তো এটা দেখার জন্য আমরা এই ধরনের ট্রান্সপোর্ট মিডিয়া ব্যবহার করতে পারি। Thus, offered glycerol saline is used to transport feces from patients suspected to be suffering from bacillary dysentery. Pike's medium is used to transport streptococci from throat specimen. তাহলে এগুলো সবই ট্রান্সপোর্ট মিডিয়ার এক্সাম্পল। Number 6, anaerobic media. Anaerobic bacteria need special media for growth because they need low oxygen content. Reduced oxidation reduction potential and extra nutrients. Media for anaerobes may have to be supplemented with nutrients like amine and vitamin K. Such media may also have to be reduced by physical or chemical means. Boiling the medium serves to expel any dissolved oxygen. Addition of 1% glucose, 0.1% thioglycolate, 0.1% ascorbic acid, 0.05% cysteine or red hot iron fillings can render a medium reduced. Before use, the medium must be boiled in water, but to expel any dissolved oxygen and then sealed in sterile liquid therapy. অ্যানারোবিক মিডিয়াটা কিভাবে তৈরি করা হয় এটা এখানে বলা হলো। মিডিয়ার জন্য যে অনেক মাইক্রো অর্গানিজম আছে যাদের জন্য অ্যানারোবিক কন্ডিশন দরকার, তারা লো অক্সিজেন কনসেন্ট্রেশনে ভালো গ্রো করতে পারে। এ ধরনের কিছু অ্যানারোবিক মিডিয়া একটা ছবি লিকুইড প্যারাফিন দিয়ে সিল করা হয়। এটা Robertson Cooklit media that is commonly used to grow Clostridium species contains a 2.5 cm column of hard meat and 15 ml of nutrient blend. Thioglycolate broth contains sodium thioglycolate, glucose, cysteine, yeast extract, and acid hydroxide. Robertson Cooklit mediumটা একটা ইম্পর্টেন্ট মিডিয়ার জন্য এখানে বলা হচ্ছে। Methylene blue or reserpine is an oxidation reduction potential indicator that is incorporated in the media. Under reduced condition, methylene blue is colorless. Assay media.
This media are used for the assay of vitamins, amino acids, and antibiotics. আমরা এতগুলো মিডিয়া ক্লাসিফিকেশনে গেলাম, অ্যাস্ট্রো মিডিয়াটাও আমরা এখানে জানবো যে এখানে কিছু আমরা এটা কিছু গবেষণা কাজের প্রয়োজন হয়। দিস মিডিয়া ইউজ যে অ্যাসিড ভিটামিনস, অ্যামাইনো অ্যাসিড, and antibiotics. As for example, antibiotic acid media are used for determining antibiotic potency by the microbiological assay technique. এখানে আমরা এই এটা করতে পারি যে আসলে অ্যান্টিবায়োটিক পোটেন্সি কেমন আছে। Other types of media includes media for enumeration of bacteria. আমরা নাম কতগুলো ব্যাকটেরিয়া আছে এটা আমরা কাউন্ট করতে পারি। মিডিয়া ফর ক্যারেক্টারাইজেশন অফ ব্যাকটেরিয়া, মেইনটেনেন্স মিডিয়া, এখানে অনেক মিডিয়ার নাম আছে। আরেকটা ইম্পর্টেন্ট মিডিয়া এর সাথে বলতে হয় যে এসএ মিডিয়ার সাথে মনে হলো এটা আমি এখানে অ্যাড করা হয় নাই, এবার নাম শুনে থাকলাম মুলার হিন্টন আগার মিডিয়া। হ্যাঁ, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা মিডিয়া, মুলার হিন্টন আগার। এটা সাধারণত অ্যান্টিবায়োগ্রাম করা, যে আমরা এখানে দেখলাম যে মিডিয়া ফর ইনুমারেশন অফ ব্যাকটেরিয়া, এখানে এটা বাদ গেছে যে সেন্সিটিভিটি দেখার জন্য আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের কথা যেহেতু আসছে এই বলি যে অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি দেখার জন্য বা রেজিস্ট্যান্স কিনা এটা দেখার জন্য আমরা মুলার হিন্টন আগারও ইউজ করে থাকি। আমার এটা সাথে বলি যে মুলার হিন্টন আগারে আমরা অ্যান্টিবায়োটিক ডিস্ক ব্যবহার করি। অ্যান্টিবায়োটিক ডিস্ক বসানো হয়, এখানে নির্দিষ্ট একটা আইসোলেশন করা হয়, যখন পিওর আইসোলেশন হয়ে যায় একটা ব্যাকটেরিয়া আমরা চিনে ফেলছি এই ব্যাকটেরিয়াটা, এবং এটাকে আমরা তখন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দেখার জন্য মুলার হিন্টন আগার ইউজ করতে পারি। তো কালচার মিডিয়ার মোটামুটি এই শেষ। আমি শুধু মুলার হিন্টনটা বলে শেষ করবো যে আমরা যদি আইসোলেশন যখন হয়ে যাবে পিওরলি, যে আমরা জানি যে কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট আমরা শুনে থাকবো বিভিন্ন স্যাম্পলে, যেমন সাপোজ ইউরিন, ব্লাড, অর স্পুটাম, অর টপ সোয়াব, ভেক্টর সোয়াব, এই ধরনের যে কোনো স্যাম্পল আমরা নিয়ে কি করি, প্রথমে ক্লিনিশিয়ান মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে পাঠায় যে তার কালচার সেন্সিটিভিটি করার জন্য। অর্থাৎ কালচারে দেখা হয় যে গ্রোথ আছে কিনা, কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে কিনা। তো কালচারে গ্রোথ যদি না আসে তাহলে ওখানে শেষ হয়ে যাবে এটা, যে কালচার হ্যাজ নো গ্রোথ। আর যদি গ্রোথ আসে তাহলে আমাদের বুঝতে হবে যে গ্রোথ আসলে এটা কি, আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে আমরা আবারও এটার সেন্সিটিভিটি করব। সাপোজ স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস আর যে কোনো একটা ব্যাকটেরিয়ার নাম বলবো যে স্টাফিলোকক্কাস অরিয়াস, এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এটা গ্রোথ আছে। সাপোজ ইউরিনে এটা গ্রোথ আছে। এখন গ্রোথ যদি আসে তাহলে এটা হচ্ছে কালচারে পাওয়া গেল। এখন এটা সেন্সিটিভিটি টেস্ট করবো এই জন্য যে সে কোন ধরনের ব্যাকটেরিয়াতে এটা ট্রিটমেন্ট করা যাবে, বা কোন ব্যাকটেরিয়া এটা সেন্সিটিভ, কোন অ্যান্টিবায়োটিক এটা সেন্সিটিভ, আর কোনটাতে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এই জন্য আমরা অ্যান্টিবায়োগ্রাম করব, সেটাকে বলা হয় মুলার হিন্টন আগার মিডিয়াতে। এখানে পুরা মিডিয়াতে আমরা এই যে আইসোলেশন করা অর্গানিজমটাকে আমরা করি, এখানে ইনকিউবেট করি, আর এর সাথে আমরা অ্যান্টিবায়োটিক ডিস্ক বসাই। বসানোর পরে যখন কালচারের আবার 24 ঘন্টা পরে যখন আমরা এই ইনকিউবেটর থেকে বের করি, তখন দেখা যায় যে যেই অ্যান্টিবায়োটিক ডিস্কের চারপাশে এর গ্রোথ আছে, তাহলে বুঝতে হবে যে এটা রেজিস্ট্যান্ট। আর যদি সেই ডিস্কের চারপাশে ক্লিয়ার জোন হয়ে যায়, পরিষ্কার দেখা যায়, মানে এখানে কোনো ব্যাকটেরিয়া নাই, তাহলে বুঝতে হবে এটা তো সেন্সিটিভ। এইভাবে আমরা মুলার হিন্টন আগারে এই অ্যান্টিবায়োগ্রাম করি, অথবা এটাকে আরেকটা বলা হয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর সেন্সিটিভিটি টেস্ট করা হয়। এটাই হলো আমাদের শেষ। তো থ্যাংক ইউ অল। তাহলে কালচার মিডিয়া সম্বন্ধে আমাদের যে ক্লাসটা হলো, আগামীকাল আমি আরেকটা নর্মাল প্রোগ্রাম একটা ক্লাস। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আগামীকাল আবার 10টায় আমরা বলবো। ধন্যবাদ স্যার।
হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম। রাখছি। ওয়ালাইকুম আসসালাম।